বারে বারে ঘুঘু তুমি মেরে নিয়ে যাও মাছ, আমি শুধু বসে বসে তারাই খালি হাস। তো এ কথাটি কেন বললাম, একটা গল্প আছে, ওইখান থেকেই আমার বোয়াল মাছ মারা হাতে খড়ি আর কি। তো চলুন শুনে নেই। তো আমি তখন ছোটই ধরা চলে, ক্লাস 5-6 এরকম পড়ি আর কি, অতটা খেয়াল নেই এক্স্যাক্ট সময়টা। তো ওই টাইমে আমাদের নদীতে যখন পানি নেমে যায় বা বর্ষার সিজন ধীরে ধীরে শেষ হয় এবং পানি ধীরে ধীরে কমে, ওই টাইমে যখন আমাদের জমি উঠে যায় তখন ওই জমিতে ধানের বীজ ফেলা হয়। তো আমাদের ওই একটা পয়েন্টে আমাদের একটা জায়গা ছিল, ওইখানে আমরা প্রত্যেক বছর ধানের বীজ ফেলাই চারার জন্য। তো ওইখানে আমার আব্বা ওই করে দিত, মানে বীজটা ফেলে একটা আটকে দিত জাল নেট দিয়ে, কারণ হাঁস ডিস্টার্ব করতো। এবং আমাকে প্রত্যেকদিন 5 টাকা করে দিত যে তুমি যা বিকেলে বিকেলে বসে হাঁস তাড়াবা, যেন ওই ধানের বীজ যেন না খেতে পারে, সেই জন্য দিত। আমি গিয়ে গিয়ে বসতাম। তো একটা লোক, উনি প্রচুর হারে বোয়াল মাছ ধরত। আমি প্রত্যেকদিন বসে বসে দেখতাম আমার জমির কাছ থেকে সে বড় বড় বোয়াল মাছ, আর সন্ধ্যা হওয়ার আগে, যদিও সে আসর নামাজের পরে আসতো, তারপরে রাত 10টা 11টা 12টা পর্যন্ত থাকতো। তো উনি দেখতাম যে সন্ধ্যার আগে 4-5টা বল হিট করছে। আমার এটা দেখে তো খুবই ইয়া লাগলো যে আমার জমির কাছ থেকে সে মাছ মেরে নিয়ে যায়, তাহলে আমি যখন আসি তাহলে আমি নিজেও মাছ মারবো। তো ওনার যে কনসেপ্টটা ছিল, ওনার যে টোপটা ছিল, উনি যে মাছটা পচিয়ে নিয়ে আসতো সেটা হচ্ছে চেলা মাছ। অবশ্যই এটার আমি রেসিপিটা আমি ওনার কাছ থেকে জেনে নিয়েছিলাম এবং ওনাকে অনেক ধন্যবাদ, কারণ এটা এরকম একটা রেসিপি দেওয়ার জন্য। তো ওটা আমি একটা নেক্সট ভিডিওতে তৈরি করে দেখাবো। তো তখন আমি দেখলাম যে না, আমার কিছু করা দরকার। তখন আমি পরের দিন থেকে করলাম কি, বাড়িতে এই 60 থেকে 70 ফিট হয়তো একটু মোটা সুতো ছিল বোয়াল মাছ মারা, ওই সুতাটা আমি 2 ভাগ করলাম, 2টা বানাইলাম। 2টা বানিয়ে বোতলের সাথে পেঁচিয়ে রাখলাম সুতায়, এবং বোয়াল মারা বড়শি, ছোট মাঝারি টাইপের একটা বড়শি বোয়াল মারা, ওগুলো নিয়ে গেলাম। আমার ডিউটিটা মূলত আসর নামাজে পরে আর কি, আসর নামাজের পরে এই হাঁস বেশি ডিস্টার্ব করতো। তো ওই টাইমে গিয়ে আমি ওনার জায়গায়, উনি যেখানে বসতো আমি সেখানেই বসলাম। ওই দিন উনি আসে নাই। আমার টোপ হিসেবে যা ছিল, আমি অবশ্য টোপের রেসিপিটা ওনার কাছ থেকে পরে নিছি, কিন্তু আমার কাছে যে টোপটা ছিল, আমি কিন্তু ছোট, তারপরে উনি আমাকে বলছিল আমি এইভাবে এইভাবে বানাই। আমি ঝিনুক দিয়ে বা আঁচড়া, যে আমাদের আঞ্চলিক ভাষায়, ওইটা দিয়ে সরাসরি বড়শি এত বড় করে টোপ বানিয়ে 2টা ঢেল দিলাম, ঢেল দিয়ে বসলাম। বসার পরে একটু অন্য মনস্ক আছি, ওই টাইমে আমার ডান পাশ থেকে বোতল সহ, আমি তো সরাসরি বোতল ঘিরে রাখছি কারণ আমার সুতো কম। আর ওই টাইমে আমি যদি আবার বলি যে আমাকে সুতো বসি কিনে দাও, তাইলে মনে করেন মা আবার কিছু দিবে আর কি। এই জন্য আর এগুলো কিছু বলি নাই, যা ছিল তাই দিই। তো প্রথমটা ডান পাশেরটা টান দিয়ে বোতল সহ নিয়ে গেছে, নিয়ে বেশি দূর যায় নাই, পানির মধ্যে নেমে আবার টান দিছি, হিট করছি। উনি যেভাবে হিট করে হিট করছি, আমার কিন্তু পূর্ব কোনো এক্সপিরিয়েন্স ছিল না এই বোয়াল মাছ মারায়। জাস্ট আমি দেখতাম যে ওনার সুতো যখন একদম টান করে ফেলতো তখনই সে হিট করতো। তো আমি ওইভাবে হিট করছি, কিন্তু ওটা আটকে নেই। ওই বয়েলে আবার আমার সেকেন্ড বাম পাশের যে বসিটা আছে, ওইটা তাৎক্ষণিক এসে ওইটা আবার টান দিছে। ওইটা যে টান দিছে আমি ওইটা আটকায় ফেলেছি। মোটামুটি 3 কেজির উপরে হবে। ওটা আমার ফার্স্ট, উঠাইতে পারি না। কিন্তু বড়শি আমি সবসময় বড়শি, যদিও আগে যে টাইপেরগুলো বড়শিগুলো ইউজ করছি, এম মার্কা এরকম একটা মার্কা ছিল, তো ওই বড়শিটা একটু ভালো করে ওই মুখটা আরো ভালোভাবে শিল বা পাটার সাথে ভালোভাবে ঘষে সরু করে নিছি, কারণ ওইটা দিয়ে আমার কাছে মনে হয়নি যে আমার যে হাত, এতে এই হিটে কাজ হবে না। তো আরো সরু করে নিছি, বড়শি ঢুকে গেছে। তো ওইটা থেকে আমার প্রথম বোয়াল মাছ মারার অভিজ্ঞতা আর কি। তো এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো বোয়ালটা মেরে তো আমি খুব খুশি, কারণ আমার প্রথম হিট বোয়াল মাছ, কারণ এর আগে আমি কখনো বোয়াল মাছ মারিনি। তো বন্ধুরা, আমার একটা প্লে লিস্ট করলাম যে এইরকম যার যার অনেকের মাছ মারার অনেক হিস্টোরি আছে, তো আমার কিছু এক্সেপশনাল হিস্টোরি আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ফিশিং স্টোরি নামে একটা প্লে লিস্ট আছে, ওইখানে এই গল্পগুলো পেয়ে যাবেন। আর আমি এরকম চালাবো কিনা আপনারা একটু জানাবেন, যে এই ধরনের গল্প শুনতে আপনারা ইচ্ছুক কিনা।
যদি থাকেন আরো ইন্টারেস্টিং মাছ নিয়ে অনেক গল্প আছে, তাহলে সেগুলো আমি চালু করব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।